হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার সিজন অনলাইন প্ল্যাটফর্ম। এর আগে আমি তোমাদের পার্ট 3 নিয়ে এসেছি, ডেফিনাইট ইন্টিগ্রেশন। তার উপরে আমি সাজেশন দিয়ে দিয়েছি। তারপরে আমি বলেছিলাম যে আমি তোমাদের ডেরিভেটিভের উপরে বা ইন্টিগ্রেশনের ইনডেফিনাইটের উপরে সাজেশন দেব। তো আজকে আমি তোমাদের নিয়ে এসেছি কি ডেরিভেটিভের উপরে যে সাজেশনগুলো হবে সেগুলো নিয়ে এসেছি। ফার্স্টে তুমি দেখো আমি এখানে লিখেছি দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ। তোমাদের ডেরিভেটিভে 12-এ যেটা আছে দুটো চ্যাপ্টার রয়েছে। কি কি? ডেরিভেটিভ দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে ফার্স্ট অর্ডারের মানে প্রথম ক্রমের অন্তর্কলজ, আর একটা হচ্ছে দ্বিতীয় মানে সেকেন্ড ক্রমের অন্তর্কলজ। তাহলে আমাদের দুটো চ্যাপ্টারের মধ্যে যেটা করতে হয়, এইখান থেকে একটা অঙ্ক থাকে, এইখান থেকে একটা অঙ্ক থাকে, এই দুটোতে অর অপশন থাকে। হ্যাঁ, দুটোতে কি থাকে? অর অপশন থাকে। হয় আমাকে ফার্স্ট অর্ডার থেকে করতে হবে, নাহলে সেকেন্ড অর্ডার থেকে আমাকে অঙ্ক করতে হবে। তো ফার্স্ট অর্ডারের অঙ্কগুলো একটু তুলনামূলক যতটা মনে হবে কঠিন, তো সেকেন্ড অর্ডারের যে অঙ্কগুলো থাকবে সেইগুলো আমাদের তুলনামূলক একটু সোজা হবে, কারণ আমার একটাই ফরম্যাটের উপরে অঙ্কগুলো এগোবে, আর অন্য কোনো ফরম্যাট নাই ওর মধ্যে। তো সেকেন্ড অর্ডারের যে অঙ্কগুলো আসছে তার আমি কিছু এখানে সাজেশনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। যে এখানে আমি মোটামুটি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থেকে 1 2 3 4 5 6টা মতো অঙ্ক দিয়েছি। এই 6টা মতো অঙ্ক তোমাদের খুবই ইম্পর্টেন্ট। যেমন ফার্স্ট অঙ্কটা দেখো, দেওয়া আছে কত, y সমান এই সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে 1 মাইনাস এক্স এর স্কোয়ার y2 এক্স মাইনাস y1। এখানে y2 আর y1 কি? y2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, আর y1 মানে ফার্স্ট অর্ডার। y2 মানে কি হচ্ছে? y2 মানে হচ্ছে কত, d2y বাই dx এর স্কোয়ার, আর y1 মানে কি, dy বাই dx। তোমাদের যদি এই y2 এর জায়গায় যদি আমাকে এই মানটা লিখে দেয় d2y বাই dx এর স্কোয়ার, আর এই y1 এর জায়গায় যদি এই মানটা লিখে দেয় dy বাই dx, তাও কিন্তু আমার সেম অঙ্ক। অঙ্কটা একটু চিনে নিতে হবে যে কি দেওয়া আছে। y2 দেওয়া থাকা মানে কি আমাদের d2y বাই dx এর স্কোয়ার, এটাই y1 দেওয়া মানে এই মানটা। আমার এই জায়গাতে এই y2টাকে চেঞ্জ করে আমার ওই মান দিয়ে আমাকে অঙ্ক দিতে পারে। তো অঙ্ক আমার সেম থাকছে, শুধু মানটাকে আলাদাভাবে লেখা হচ্ছে, মানে ওর আকারটা আলাদা রকম দিয়ে দেওয়া হচ্ছে। যেমন এখানে গেল 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 সমান 0। তাহলে এই একটা অঙ্ক তোমাদের ইনভার্স করে অঙ্কগুলো দিতে পারে। বেশিরভাগ চান্স আছে এই ইনভার্সের উপরে। দেখো আমি বেশিরভাগ অঙ্কই আমি এখানে ইনভার্সের উপরে নিয়ে এসেছি, মানে সেকেন্ড অর্ডারের যে অঙ্কগুলো আছে সেগুলো ইনভার্সের উপরে বেশিরভাগ দেখতে পাবো। দেখো এখানে সাইন ইনভার্সের উপরে একটা অঙ্ক, এইখানে দেখো একটা সাইন ইনভার্সের উপরে, এইখানে দেখো ট্যান ইনভার্সের উপরে, কারণ ওরা ইনভার্সের উপরে অঙ্কগুলোকে বেশি করে দেয়। তো আমি এখানে তিনটে না, এটা আর একটা আছে দেখো ইনভার্সের উপরে। এই 4টে অঙ্ক ইনভার্স আর ডেরিভেটিভ মিলিয়ে সেকেন্ড অর্ডারে সেটা দেওয়া আছে। তো সেকেন্ড অঙ্কটা দেখো, y সমান কস অফ m সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে এই ইকুয়েশনটা আমাদেরকে দেখাতে হবে, এই ইকুয়েশনটা প্রমাণ করতে হবে। কত দেওয়া আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, আর এখানে m স্কোয়ার y সমান 0। তোমার এখানে y2 এর জায়গায় কি করতে পারে ওরা? ওই d2y বাই dx স্কোয়ার বসিয়ে দিতে পারে। এই y1 এর জায়গাতে কত বসিয়ে দিবে? dy বাই dx। তাহলেও কিন্তু অঙ্ক সেম, কোনো কিছু চেঞ্জ না। থার্ড যে অঙ্কটা আছে দেখো, এটাও দেখো আমার ইনভার্স দেওয়া আছে, y সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এত হলে দেখাও যে এই একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে। এইটাতে দেখো এইখানে কত দিয়ে দেওয়া আছে? d2y বাই dx এর স্কোয়ার মাইনাস 3x dy বাই dx আছে। তাহলে এই d2y2 এর জায়গাতে কত দিতে পারে? ওরা y2 লিখে দিতে পারে, আর এর জায়গাতে কত লিখতে পারে? এর জায়গাতে y1 লিখে দিতে পারে। সেম অঙ্কই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। এইটুকুনের জায়গায় আমার y2 দিতে পারে, এর জায়গাতে কত দিতে পারে? y1 দিতে পারে। তো আমার এটাই থাকবে, চেঞ্জ হবে না। তারপরে যে সাজেশনটা হচ্ছে সেটা দেখো, এই অঙ্কটা আমি একটা জিনিস বলে দিই, তোমাদের যদি কোশ্চেন যদি মনে করে যে একটু কঠিন করবে, মানে অনেকটা হার্ড করতে যায়, তাহলে এই অঙ্কটা আসার চান্স আছে, কারণ এইগুলো সব একই রকম টাইপেরই অঙ্ক, সোজা আছে এইগুলো। আর যদি ভাবে যে কোশ্চেনটা একটু হার্ড করবো, কঠিন করবে, তাহলে কোন অঙ্কটা, এই অঙ্কটা তোমরা দেখে যেতে পারো। তোমাদের বইয়ে আছে, প্রত্যেকটা আমি বলে দেবো কত কত নম্বর অঙ্ক, এগুলো আমি বলে দিচ্ছি লাস্টের দিকে। তাহলে এইটা গেল, এই অঙ্কটাতে কি দিয়েছে? 2x y টু দি পাওয়ার 1/5 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/5 হলে প্রমাণ করো যে x এর স্কোয়ার মাইনাস 1 y2 x y1 সমান 25y। এই y2 এর জায়গাতে আমাকে সেম ওই মানটা দিতে পারে, y1 এর জায়গাতে ওই মানটা বসিয়ে দিতে পারে। হ্যাঁ, কোনো কিছু চেঞ্জ করবে না। তারপরে লাস্ট 5 নম্বর এটা দিয়েছি,
আর একটা আছে ওদিকে। 5 নম্বরে দেখো y সমান tan ইনভার্স x তার স্কোয়ার। এত হলে দেখাও যে এটা সিম্পল একটা ইকুয়েশন লিখাই আছে, কোনো কিছু চেঞ্জ করা নাই। এই y2টাকেও চেঞ্জ করা যেতে পারে, y1টাকে চেঞ্জ করলে ওরা কিভাবে চেঞ্জ করতে পারে, এই যে এটা y2 এর জায়গাতে d2y/dx স্কোয়ার, y1 এর জায়গাতে dy/dx, এগুলোই বসাতে পারে। এই কটা অঙ্ক গেল। আর এইখানে আর একটা অঙ্ক দিয়েছি, এটাও যেমন এই অঙ্কটা বললাম, আমি আর একটা পেন নেই, দেখো এই অঙ্কটা যেমন বললাম, যদি কোশ্চেন কঠিন করতে চায় তাহলে এই অঙ্কটা দিতে পারে, আর এই অঙ্কটাও দিতে পারে। কোশ্চেন যদি ভাবে যে একটু কঠিন করব, তাহলে এই দুটো অঙ্ক তোমরা দেখে রাখতে পারো ওর সাথে। আর বাকি এগুলো তো বললাম ইনভার্সের উপরে সোজা টাইপের অঙ্ক থাকবেই। এই অঙ্কটাতে কি দিয়েছে, x √1 + y + y √1 + x সমান 0 হলে দেখাও যে dy/dx সমান -1/1 + x এর স্কোয়ার। এই একটা অঙ্ক আছে। তাহলে আমি ডেরিভেটিভের উপরে যেটা বললাম দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, তার মধ্যে তোমাদেরকে করতে হচ্ছে এই টোটাল 6টা অঙ্ক, তার সাথে এক্সট্রা 2-1টা উদাহরণের অঙ্ক থাকে, আমি তাও বলে দিচ্ছি কোনটা কোনটা। তো তোমাদের যেটা বললাম যে এইটা আর এইটা যদি কোশ্চেন কঠিন করে তবে এই দুটো অঙ্ক দেখতে পারো, আর কোশ্চেন যদি সোজা হয় তো মোটামুটি এই অঙ্কগুলোই থাকে, এর বাইরে অঙ্ক যাবে না। আর এই সেকশনে এই যে ডেরিভেটিভ যেটা বললাম দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, এটা তোমাদের দেখবা তিনের বি কি সি সেকশনে হয়তো থাকবে এই অঙ্কটা, সেখানে একটা 4 নম্বরের অঙ্ক থাকে, 4 নম্বরের। সেই 4 নম্বরের অঙ্কগুলো আমি এখানে সাজেশন দিয়েছি। 4 নম্বরের অঙ্ক দেখি কি বলেছি, হয় ফার্স্ট অর্ডারের না সেকেন্ড অর্ডারে। তো ফার্স্ট অর্ডারে আমি লিখলাম না, সেকেন্ড অর্ডারটাই দিয়ে দিলাম, কারণ তোমাদের সাজেশন দরকার, পুরো বই করার দরকার নাই। সাজেশনের মধ্যে আমি সেকেন্ড অর্ডার করছি, সেকেন্ড অর্ডারটা সোজা, তার জন্য কত নম্বর থাকবে, 4 নম্বরে একটা অঙ্ক থাকবেই। আর ডেরিভেটিভ উপরে ছোট ছোট যে অঙ্কগুলো থাকে সেগুলো নর্মাল আমাদের ফর্মুলা মনে রাখতে হবে, ওই ফর্মুলা দিয়ে ছোট ছোট অঙ্কগুলো হবে। এবার ডেরিভেটিভের কিছু আমরা কি করব, অ্যাপ্লিকেশনের উপরে অঙ্ক হয়, মানে ডেরিভেটিভের আরও কিছু চ্যাপ্টার আছে যার উপরে অঙ্ক থাকে। যেমন আমাদের ফার্স্টে আছে ক্ষয়িষ্ণু, বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু, আর একটা আছে চরমমান অবমান, আর একটা চ্যাপ্টার থেকে গেছে, সেটা আমি পরের দিন নেক্সট দিন বলে দেবো, নেক্সট পরের ভিডিওতে আমি ওটা নিয়ে আসবো। প্রথম যেটা বললাম যে বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু আর চরমমান অবমান, এই দুটো জায়গা থেকে এটা আর এটা আমার এখান থেকেও অঙ্ক আসতে পারে, এখান থেকেও আসতে পারে, বা দুটো জায়গা থেকে অঙ্ক দিতে পারে। তোমাদের এই সেকশনটা হচ্ছে তোমাদের যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন লাস্টেটা আমি কি বলেছি 3D স্ট্রেট লাইনের অঙ্ক থাকবে, ওটা একদম সব শেষে কোশ্চেনের। তার ওপরে যে অঙ্কগুলো থাকে তার ওপরে এই বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণুর অঙ্ক থাকতে পারে, চরমমান অবমানের, ওইখানে ওরা 4টে মতো অঙ্ক দিয়ে দেবে, 4টে মতো অঙ্ক থাকে ওখানে। কি কি আমি ওখানে দেখাচ্ছি, সাইডে বলে দিই, এই যাটা 4টে মতো চ্যাপ্টারের অঙ্ক কোথায়, আমি বললাম যে লাস্টে যেটা ওই 3D বললাম তার ওপরে দেখবা থাকবে যত সম্ভব 4-এর বি সেকশন, ওটা 4 নম্বরের বি যে অঙ্কগুলো থাকে সেই বি এর মধ্যে 4টে অঙ্ক দেখবা, দেখতে পাবা। হয় আমার কি বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু, এইখান থেকে বর্ধিষ্ণু আর ক্ষয়িষ্ণু থেকে, চরমমান অবমান থেকে, না হলে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে স্পর্শক অভিলম্ব, 3টা গেল। আর একটা হচ্ছে 4 নম্বর হচ্ছে আমাদের এরিয়া বা ক্ষেত্রফল, 4টে। তাহলে কি কি বললাম, বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণুর এখান থেকে হয় অঙ্ক থাকতে পারে, চরমমান অবমান দিতে পারে, স্পর্শক অভিলম্বের অঙ্ক থাকতে পারে, আর ক্ষেত্রফলের অঙ্ক থাকতে পারে। তাহলে ওখান থেকে যে 4টা অঙ্ক থাকুক না কেন, আর একটা চ্যাপ্টার ওর মধ্যে ডেফিনাইট ইন্টিগ্রেশন, আর একটা, হ্যাঁ বলে দিই, ওটা আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে অঙ্কগুলো সেটা আমার এই সেকশনই থাকে, টোটাল 5টা টাইপের চ্যাপ্টার থাকে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এই 5টা চ্যাপ্টারের মধ্যে যে কোনো 4টে ওরা অঙ্ক দিয়ে দেয়, তার মধ্যে কটা করতে হবে, 2টো করতে হবে। আর 2টো থাকে কত নম্বরে, 10 নম্বরে থাকবে, 2টো 10 নম্বর বলতে গেলে 5-5 করে থাকে, 5 × 2 মানে 10 মার্কসের কোশ্চেন থাকবেই। এবার 10 মার্কসের যে কোশ্চেন আসছে সেটা হয় আমার এইখান থেকে দিতে পারে, এইখান থেকে স্পর্শক অবিলম্ব, ক্ষেত্রফল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আজকে আমি তোমাদের 2টো জায়গা থেকে বলেছি, বর্ধিষ্ণু, ক্ষয়িষ্ণু, চরমমান অবমান। যদি এই চ্যাপ্টার থেকে আসার চান্স আসে তাহলে আমাদের এই 2টো অঙ্ক, মাত্র 2টো অঙ্কই, এই 2টো অঙ্কই এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে পারো। যদি এই চ্যাপ্টার থেকে দেয় তাহলে এই 2টো অঙ্ক, আর যদি এই চ্যাপ্টারটা থেকে দেয় চরমমান অবমান থেকে, তাহলে তোমাদের
এইখানে একটা অঙ্ক লিখে দিয়েছি, এই একটা অঙ্ক দিয়েছি, আর এইখানে 3 আর 4 নম্বর এই দুটো অঙ্কতে কি বলে দেবে, ওরা বলে দেবে যে হয় আমাকে এই ত্রিকোণমিতিক কোনো একটা ইকুয়েশন দিয়ে দেবে, যে বলবে এর চরম মান অবম মান বের করো, বা কোনো একটা এমনি অ্যালজেব্রিক ইকুয়েশন দিয়ে দেবে, যে বলবে এর চরম মান অবম মান বের করো, বা চরম মান অবম মান আছে কিনা সেটা চেক করতে বলতে পারে। কোথায়? এই এই সেকশনটাতে। আর এইটা যেটা বলেছি এত এর স্থানীয় অবম মান হচ্ছে ই, এটা প্রমাণ করতে দিতে পারে। বা 1/x এর চরম মান হচ্ছে e⁴1/e, এটাও প্রমাণ করতে দিতে পারে। তাহলে আমাদের চরম মান অবম মান থেকে আমি কি কি বললাম, এই এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, তার সাথে হয় আমার এটা নালে এটা দেখতে পারো, মানে এরকম টাইপের অঙ্কগুলো দেখে নিতে পারো, মানে 2 নম্বর সেকশনে থাকতে পারে এইরকম টাইপের। আর বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু থেকে তো আমি এই দুটো বলে দিলাম, এই দুটো অঙ্ক বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু থেকেই বলবা, মানে করে দেখবা। আর বাকি যেগুলো থাকলো স্পর্শক অবিলম্ব, ক্ষেত্রফল আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই সেকশনেও আমাদের অঙ্ক থাকে। এই সেকশনটা আমি নেক্সট পার্টে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এখানকার মধ্যে আমি তোমাদের কোন পেজে আছে অঙ্কগুলো আমি একটু বলে দিচ্ছি, তোমরা এটা একটু লিখে নাও, যে আমি তোমাদের বলেছি কত নম্বর পেজে কোন অঙ্ক আছে, তোমরা সেখান থেকে অঙ্কগুলো করে নিতে পারো। ঠিক আছে, তোমরা এটা লিখে নাও একটু। দেখো আমি তোমাদের বললাম যে এই অঙ্কগুলো কোথায় আছে আমি বলে দেবো। তোমাদের দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ যে সুরেন্দ্রনাথদের যে বইটা আছে এস.এন. দেব ছায়া বইটা, সেই বইয়েরই 330 নম্বর পেজে এই অঙ্কগুলো দেখতে পাবা। 330, 31 পেজে এই প্রত্যেকটা অঙ্ক যে কটা আছে ডেরিভেটিভের সেকেন্ড ক্রমে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজে সেই কটা অঙ্ক তোমরা দেখতে পাবা। আর আমি আগেই বলে দিচ্ছি যদি কোশ্চেন কঠিন হয় তাহলে এইটা আর এইটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে, কাজে কোশ্চেন সোজা করলে এই অঙ্কগুলো তোমরা দেখতে পারো। বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণুর উপরে এইটা আছে তোমাদের 534 নম্বর পেজে, 534 নম্বর পেজে এই দুটো অঙ্ক তোমরা দেখতে পাবে। এই দুটো অঙ্ক খুব কিন্তু ইম্পর্টেন্ট একদম, যদি এই চ্যাপ্টার থেকে দেয় তাহলে এই দুটো অঙ্কের বাইরে আর অন্য অঙ্ক আসবে না। ঠিক আছে, একদম এই দুটো অঙ্কই। আর চরম মান অবম মান থেকে এইটা আছে তোমাদের 561 আর 560, এই দুটো পেজে এই অঙ্কগুলো দেখতে পাবা। অবশ্যই তোমাদের এইখানে যে দুটো অঙ্ক দিয়েছে 3, 4, শুধু যে এই অঙ্কগুলোই তাই না, 3, 4 এই টাইপের আর এই টাইপের অঙ্কগুলো আমাদের 2 নম্বরের সেকশনে চলে আসে, যে আমাকে বলবে চরম মান অবম মান বের করো, বা বলতে পারে চরম মান এবং অবম মান আছে কিনা সেটা আমাদের চেক করতে বলতে পারে। অবশ্যই তাহলে এই অঙ্কগুলো তোমরা দেখে রাখিও। আর এই অঙ্কর মধ্যে তোমার কোনো অঙ্ক যদি প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে কোন অঙ্কটায় তোমাদের প্রবলেম, কোন অঙ্কটা বুঝতে অসুবিধা হয়েছে, সেই অঙ্কটার জন্য আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। এবার সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।